অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। এই মুহূর্তে সেই ছবি, সিমলা স্ট্রিটে পৌঁছে গিয়েছেন বিবেকানন্দের বাড়ি, সেই বাড়িতেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ। এই মুহূর্তে সেই ছবি, সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। এই মুহূর্তে অনুপম রয়েছে সরাসরি। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে অনুপম? দেখো, তুমি দেখতে পাচ্ছ যে স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে সিমলা স্ট্রিটের বাড়ির সামনেই, সেই মূর্তিতে এই মুহূর্তে পুষ্পার্ঘ্য অর্জন দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এখান থেকে তাকে নমস্কার করবেন এবং ভেতরে তার যাওয়ার কথা রয়েছে। এবং তুমি জানো যে তার একটা ছোট্ট মিউজিয়াম করা হয়েছে ভেতরে, সেটাও সম্ভবত তিনি পরিদর্শন করবেন। আজকে একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে, যার মধ্যে এটা শেষ কর্মসূচি। এরপরেই তিনি এখান থেকে সরাসরি দমদম বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে দিল্লি উড়ে যাবেন। এই যে ঠাসা কর্মসূচির মধ্যে রাজনৈতিক যে বার্তা আজকে অমিত শাহ দিয়ে গেলেন ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের যে বাড়ি উত্তর কলকাতা, সেখানে তিনি রয়েছেন। তিনি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপর এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করছেন। আমরা কয়েকজন স্বামীজির যারা ভক্তরা রয়েছেন তারা যেমন রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতন প্রথম সারির নেতৃত্বকেও আমরা দেখতে পাচ্ছি। ফলে আজকে অমিত শাহের এই সফরকে ঘিরে একটা টানটান উত্তেজনা ছিল। তিনি কি বক্তব্য দেবেন ২৬-এর নির্বাচনের আগে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা ইতিমধ্যেই শেষ হয়েছে। তার পলিটিক্যাল যে ভাষণ, যে রাজনৈতিক ভাষণ, সেটা শেষ হয়েছে। এই মুহূর্তে স্বামী বিবেকানন্দের বাড়িতে পৌঁছে গিয়েছেন, সিমলা স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। স্বাভাবিকভাবে এই মুহূর্তে অমিত শাহ রয়েছেন এবং তিনি এই মুহূর্তে ভেতরে রয়েছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা তারা ভেতরে রয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে এখানে তার আসার কর্মসূচি, যেমনটা জানা যাচ্ছিল যে তার এটা শেষ কর্মসূচি। আপাতত নতুন কোনো কর্মসূচি আর থাকছে না। তিনি যে বঙ্গ সফর রয়েছে, কলকাতায় যে আসার কথা ছিল ১-২ দিনের, সেটা আজকে এখানে শেষ হচ্ছে। তবে যে বার্তা তার দলের নেতৃত্ব বা দলের কর্মীদের তিনি দিয়ে গেলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করেছে। তুমি জানো যে এখানে একটা রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ এই যে হাউস রয়েছেন সিমলা স্ট্রিটের, এখানে কিন্তু স্বামী বিবেকানন্দর ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, সেটাও তিনি ঘুরে দেখবেন। পার্থকে বলবো আবার একটু ছবি দেখাতে। তুমি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে স্বামী বিবেকানন্দর যে সিমলা স্ট্রিটের বাড়ি, সেই বাড়িতে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সাথে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, এবং নেতৃত্বদের মধ্যে রাজ্য নেতৃত্বদের মধ্যে আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেখেছি। এখান থেকে বেরিয়ে তিনি কোনো বার্তা দেন কিনা সেদিকে আমাদের নিশ্চিতভাবে নজর থাকবে। তবে রাজনৈতিকভাবে যে বার্তা তিনি দিয়ে গিয়েছেন ২৬-এর আগে ভোকাল টনিক মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ফলে এই ভোকাল টনিককে কাজে লাগিয়ে বিধানসভা নির্বাচনে বিজেপি কি আগামীতে ভালো ফল করতে পারবে, সেটা এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে এই মুহূর্তে অমিত শাহ তিনি সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে পৌঁছেছেন এবং এখানেই স্বামী বিবেকানন্দর বাড়িতে কিছুক্ষণ থাকার কথা রয়েছে। অন্যান্য যারা মহারাজরা রয়েছেন তাদের সাথেও তিনি কথা বলবেন এবং তারপর এখান থেকে সরাসরি দমদম বিমানবন্দর এবং তারপরে তিনি দিল্লি উড়ে যাবেন। ফলে সব মিলিয়ে গতকাল রাত্রির থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় পা রেখেছেন তখন থেকেই বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা উচ্ছ্বসিত ছিলেন এবং আজকে এই বক্তব্যের পর কতটা কার্যকরী হবে নির্বাচনের ফলাফল সেটা কিন্তু সকলকে আমাদের নজর রাখতে হবে। তবে আপাততভাবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদমই অনুভব, আমরা দেখতে পেলাম শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানানো হলো এবং তিনি শুধু ভোকাল টনিক নয় অনুপম, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে পথ নির্দেশও দিয়ে দিলেন। কোন কোন ইস্যুতে ২৬-এ বিজেপি ভোট লড়তে চলেছে তা স্পষ্ট করে দিলেন অমিত শাহ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। অনুপম আমাদের প্রতিনিধি এবং তার ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরছে। অনুপম, যারা এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক বা সাধারণ মানুষ যা
দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। অনুপম, দেখো, একটি এনক্লোজার করে দেওয়া হয়েছে যেখানে সংবাদ মাধ্যমকে রাখা হয়েছে, যেহেতু একটা হাই সিকিউরিটি অ্যালার্ট রয়েছে। স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যমের একটি জায়গা বাইরে তাদেরকে আপাতত বেরোতে দেওয়া হবে না। বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, একেবারে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। বিবেকানন্দ রোড, তুমি জানো এই রোডটা রবিবার যদিও আজকে ছুটির দিন ফাঁকা থাকে, কিন্তু তারপরেও যে একেবারে যে ক্রসিংগুলো রয়েছে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশে 6 লাখ, যেহেতু সেন্ট্রাল হোম মিনিস্টার রয়েছেন, স্বাভাবিকভাবে নিরাপত্তা একেবারে আটোসাটো করে রাখা হয়েছে। এবং তুমি ওপর থেকেও দেখতে পাচ্ছ যে দূরবীনের মাধ্যমে নজরদারি চলছে। অর্থাৎ একেবারে সিকিউরিটি যেটাকে বলে সেইটাকে একেবারে টাইট সিকিউরিটি, হাই অ্যালার্ট সিকিউরিটি এখানে রাখা রয়েছে। এর পাশাপাশি তোমায় যেটা জানাবো যে এখানে তার বেশ কিছুক্ষণ থাকার কথা রয়েছে, সেটা খুব সম্ভবত 30 মিনিটস টু 45 মিনিটস তিনি এর ভেতরে থাকবেন। তিনি যখন গাড়ির থেকে নামছিলেন আমরা দেখলাম এক মহারাজ তিনি এলেন, তিনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং তারপর তিনি স্বামী বিবেকানন্দের যে প্রতিকৃতি মূর্তি রয়েছে সিমলা স্ট্রিট বাড়িতে সেখানে তিনি শ্রদ্ধা জানালেন এবং তারপর সেখান থেকে মহারাজদের সাথে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে মিউজিয়াম আছে, সেখানে তিনি ঘুরে দেখবেন বলে আপাততভাবে জানা যাচ্ছে। এবং সব মিলিয়ে তার এই বঙ্গ সফরে এর দিকে তাকিয়েছিল একদিকে যেমন বিজেপি নিচুতলার থেকে উঁচুতলার নেতারা, পাশাপাশি শাসক দলও কিন্তু তাকিয়েছিল। শাসক দল মূলত যেটা দেখতে চাইছিল যে অমিত শাহ কী বলছেন, সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে শাসক দলও প্রতিক্রিয়া দেবে, তবে এই মুহূর্তে তিনি যে ভোকাল টনিক বা তুমি যেমনটা বলছিলে যে একটা পথ নির্দেশিকা তৈরি করে দিয়ে গেলেন বিজেপি নেতাদের জন্য, বিজেপির বুথ স্তরের কর্মীদের জন্য, সেই পথ নির্দেশিকা ধরেই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ঝাঁপাবে, এটা নিঃসন্দেহে বলা যায় না। এবং এর পাশাপাশি তোমাকে বলছি যে শুধুমাত্র অমিত শাহ বলে গেলেন বা তার নির্দেশ কতটা অক্ষরে অক্ষরে পালন হবে সেটা হয়তো সময় বলবে, কিন্তু বেশ কিছু জায়গায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা এখনও রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। সেই সমস্ত সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে 26-এর নির্বাচনে বিজেপির কত ভালো ফলাফল হয় সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। অমিত শাহের বক্তব্যে কিন্তু আজকে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট উঠে এসছে যে ইতিমধ্যেই যে ভোট পার্সেন্টেজ 39-40 যেটা বাংলায় এই মুহূর্তে বিজেপি স্ট্যাক করে রেখেছে গত 2019-এর লোকসভা নির্বাচন থেকে আমরা দেখেছি 19-এও ভালো ফলাফল, 24-এও ভালো ফলাফল। ফলে এই যে পার্সেন্টেজ অফ ভোট যেটা বিজেপি নিজেদের আয়ত্তের মধ্যে রেখেছে সেটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এর সাথে শাসক দলের সরকার গঠনের যে পার্সেন্টেজ অফ ভোট 3 থেকে 4% সেইটাকে বাড়াতে হবে, সেই নির্দেশও কিন্তু অমিত শাহ দিয়ে গেছেন। অমিত শাহ একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছে শাসক দলকে, সেটা বর্ডার থেকে শুরু করে হোক, অনুপ্রবেশ থেকে শুরু করে হোক, চাকরি দুর্নীতি হোক বা কয়লা দুর্নীতি হোক, যা দুর্নীতি এই মুহূর্তে শাসক দলের মাথায় কাটার মুকুটের মতো রয়েছে, এই সমস্ত দুর্নীতিকে হাতিয়ার করে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ ছানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন এই তার যে আক্রমণের পাল্টা উত্তর শাসক দল কী দেয় সেদিকে আমাদের যেমন থাকবে নজর। অন্যদিকে আজকে বুথ স্তরের কর্মীদের যে বার্তা তিনি দিয়ে গিয়েছেন যে কিভাবে আগামী বিধানসভা নির্বাচনের লড়াই করতে হবে, কোন কোন ইস্যুকে শাসক দলকে কাউন্টার করতে হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে, ডেভেলপমেন্টের কথা বলতে হবে, কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো রাজ্যকে দেয় সেই রাজ্যগুলোর সেই টাকা কাটমানিতে যেন না চলে যায়, এই যে সামগ্রিক বিষয় পশ্চিমবাংলার এই মুহূর্তে যে সামগ্রিক বিষয় সেটা সন্দেশখালী থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গে চাকরি দুর্নীতি, শহর কলকাতায় আরজি করের মতন ঘটনা, চাকরি চলে যাওয়া 26,000 শিক্ষকদের, এই যে সামগ্রিক বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তা, এই বার্তা একদম অনুপম, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দিনভর। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে অনুপম। আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।